নমস্কার, দেখে আসলাম রঞ্জিত মল্লিকের দারোগা মামুর কীর্তি। এই সিনেমাটা কি দেখতে যাওয়ার মতো? অনবদ্য একটা সিনেমা, অনবদ্য কাস্ট, অনবদ্য গল্প, অনবদ্য সবার পারফরম্যান্স একদম ফাটিয়ে দিয়েছে। দর্শক পুরো ভরপুর। আমি বাড়ির থেকে বেরোবার সময় দেখছিলাম অনলাইনে যখন টিকিট কাটছিলাম যে লোক ফিল আপ হচ্ছে না কেন? আমি ভাবলাম যে অফলাইনে গিয়ে কাটবে, কেননা এক্সট্রা টাকা কেন দিতে চাইবে? এরকম একটা সিনেমার জন্য হলে গিয়ে কাটবে। তা গিয়ে দেখলাম ২ জন মাত্র, আমি এবং আরেকজন ছিলাম। একটাই শো চলছিল কল্যাণী সঙ্গমে। তা যাই হোক, এসবিএফ আমি খুঁজলাম আমাদের কল্যাণীতে, এখনও এসবিএফ মানে শুরু হয়নি, মানে ওইটা আসেনি। আর ভালো সিদ্ধান্ত নিয়েছে, বুঝতে পেরেছে এরকম একটা বড় প্রজেক্ট, এরকম একটা বড় কাজ, ১ ঘন্টা ৪৮ মিনিটের সিনেমা। আমি বলি যে এটাকে সিনেমা বলার কোনো দরকার ছিল না অ্যাকচুয়ালি। মানে পরিচালক কী ভাবনা চিন্তা করে সিনেমাটা করেছেন, এটা একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন। আমি এখানে কাউকে এই ভিডিওতে আমি কাউকে ছোট করছি না। রঞ্জিত মল্লিকের মতো একজন বর্ষীয়ান অভিনেতা, যিনি উত্তম কুমারের সাথে কাজ করেছেন বহু পুরনো সিনেমায়, সেটা শত্রু হোক, অন্যান্য যে কোনো নবাব হোক, যে কোনো বড় বড় সিনেমায় কাজ করেছেন। তা তাকে এরকম একটা সিনেমায় কাস্ট করানোর কি দরকার ছিল? মানে লোকজন কি ঘাসে মুখ দিয়ে চলে যে শুধুমাত্র রঞ্জিত মল্লিককে দেখার জন্য? হ্যাঁ, একমাত্র ওইটার জন্যই কিন্তু অনেকে দেখতে যাবে। কেননা আমিও কিন্তু ওটার টানেই কিন্তু গেছিলাম যে রঞ্জিত মল্লিককে আনছে। তা কিছুদিন আগে অনুরাগ কাশ্যপ যখন একটা স্টেটমেন্ট দিয়েছিল যে বাংলা সিনেমা যাচ্ছে তাই, বাংলা সিনেমা নিয়ে নানা রকম মন্তব্য করেছিল। তা আমাদের মতো যারা বাংলা রিভিউয়ার কমিউনিটির অনেকেই আছে, তারা নিজেদের মতো বক্তব্য রেখেছে, আমিও রেখেছিলাম ছোট্ট করে। তা কথাটা কি খুব একটা খারাপ বলেছিল লোকটা? তো এখন তো মনে হয় সত্যি কথা, মানে এই সিনেমা দেখার পর তো আর কিছু বলার থাকে না। ঠিক আছে? মানে শুধুমাত্র রঞ্জিত মল্লিককে নেওয়াটা হচ্ছে এখানকার ইউএসপি পয়েন্ট। মানে রঞ্জিত মল্লিককে দেখে মানে লোকজন টানবে। এটা একটা বিষয়। খরাজ মুখার্জির মতো এরকম একটা লোককে একদম বেকার এখানে কাজ করানো। লাবণী সরকার, কিছু করার নেই এই মানে ভদ্রমহিলার। তিনি কোথায় আর যাবেন? মানে আগে বাংলা সিনেমা ধরুন, সেখানেও সেই একই রোল, মায়ের রোল, এর রোল। তা এখানেও সেই বউয়ের রোল। আর নতুন, নতুন যারা এখানে দেখা গেছে, নতুন যাদের, তারা কি করতে চাইছে, তাদের কি পারফরম্যান্স, তারা কি বলতে চাইছে, ঠিক আছে? গল্পের কোনো মাথামুন্ডু নেই। মানে কি বলবো? আমার পয়সা চাই। আমি ভিডিওতে বলছি ডাইরেক্ট। আমার পয়সা যেটা খরচা গেছে, আমার এখানে ট্রেন ভাড়া হচ্ছে ৫, ৫, ১০, আর হচ্ছে ওই টিকিট হচ্ছে ১০০। আমার ১১০ টাকা রিটার্ন চাই। যদি এই ভিডিওটা দেখে থাকে পরিচালক, তাহলে আমি বলব যে আমাকে টাকাটা, আমি ওখানে নাম্বার দিয়ে দেবো। আমাকে টাকাটা তুমি ফোনপে করে দাও বস। ঠিক আছে? এরকম একটা সিনেমা, সত্যি কথা বলছি, আপনারা জেনে রাখুন, এই সিনেমাটা দেখতে যাওয়ার কোনো মানেই নেই। কোনো মানে নেই। আমি আর অন্য কোনো বিষয় নিয়ে কথাই বলব না। মাথার যন্ত্রণা শুধুমাত্র, মাথার যন্ত্রণা। আমি এখানে যে সমস্ত অভিনেতা আছে তাদেরকে এক ফোঁটাও কোনো রকম দোষ দেব না, ঠিক আছে? আর মানে পরিচালক কি ভাবনা চিন্তা করে সিনেমাটা বানিয়েছেন, এটা সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। একদমই তাই। কেননা তিনি যদি ভাবেন যে জনগণ গাধা, ঠিক আছে? এটা ভাবাটা সবচেয়ে বড় ভুল। তা যাই হোক, আর দারোগা মামুর কীর্তি নিয়ে আমার এক ফোঁটাও কিছু বলার নেই। তা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে সেটা আলাদা বিষয়। ঠিক আছে? অন্যান্য বাংলা সিনেমা আমি দেখেছি। এর থেকে ভালো আমি বলব যে সেন্টিমেন্টাল অনেক ভালো সিনেমা ছিল। ঠিক আছে? তা অনেকেই তো বনি বলুন বা ইয়াশ বলুন, এদেরকে নিয়ে নানা রকম মন্তব্য করে থাকে। আমি বলব এই সিনেমার থেকে ওদের সিনেমা অনেক বেটার, অনেক বেটার। তা যাই হোক, আপনাদের কি মতামত, বক্তব্য, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন, পয়সা খরচা করে এই সিনেমাটা অন্তত দেখতে যাবেন না। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।